শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। আশা করছি তোমাদের কোথাও না কোথাও হয়তো ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে পারো আমাদের লাইফস্টাইল দেখার জন্য। তো আজকে কিন্তু অনেক কদিন পর নিয়েছি মাছ। আর ছেলে মেয়ে যেহেতু রুই মাছটা খেতে ভালোবাসে আর তার সাথে আমিও, তো ওই জন্য কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ রুই মাছটাই নেওয়া হয়। তো আজকে যেহেতু একটু বড় সাইজের মাছ নিয়েছি, তো ওই জন্য কিন্তু মাছের পিসগুলো একটু বড় করিয়েছি। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নামছে, তো প্রচুর পরিমাণে কিন্তু মাছই হচ্ছে। তো আজকে আমি কিছুটা মাছ রান্না করব, তো সেই মাছের পিসগুলোকেও নুন হলুদ মাখিয়ে নেবো আর তার সাথে যে কটা ফ্রিজে রাখবো সেগুলোকেও। তবে সুজি আর সেরুর মাছের পিসের মধ্যে যেহেতু নুনটা দেওয়া যাবে না, তো ওই জন্য আমি ওদের জন্য 2 পিস মাছ সরিয়ে রাখলাম। রাত্রিবেলা যেহেতু ওরা ডগ ফুড খায়, তো ওই জন্য দিনের বেলা ওদেরকে মাছ মাংস ডিম এগুলো কিন্তু দিই, আর রাত্রিবেলাতে কোনো কিছু আমি কিন্তু রান্না করে চট করে দিই না, খুব কমই ওদেরকে রান্না করে দেওয়া হয়। তো এখানে দেখো মাছের পিসগুলো বেশ ভালোই বড় ছিল আর খেতেও কিন্তু সত্যি খুবই ভালো ছিল। তো যেহেতু আজকে মাছ করব, আর সকালবেলার দিকে দেখলাম বাড়িতে গাছে কিন্তু উচ্ছে গাছে 2টো উচ্ছে হয়েছে। তো ভাবলাম উচ্ছে কুমড়ো ভাজা, মাছ আর তার সাথে ভাত, এই 3টে জিনিস করলেই আমাদের দুপুরে হয়ে যাবে। আর যেহেতু আজকে মাছ করছি, তো 2 টাইমের জন্য একসাথে করে নিচ্ছি, তাহলে রাত্রিবেলা কিন্তু শুধু গরম গরম ভাত করে নিলেই হয়ে যাবে। তো এখানে সব মাছগুলোকে কিন্তু আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে কিছুটা মাছ রান্না করব বলে ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর রুই মাছ যেহেতু আদা জিরে বাটা দিয়ে করি, কোনো ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে রান্না হয়ে যায়। তো সেই জন্য কিন্তু রান্নাটা বসিয়েছি একটু দেরি করে। সোনা আর তার সাথে যত ওর ফ্রেন্ডরা আছে সবাই মিলে একটা গ্রুপ ডান্স করেছিল নাচের ক্লাস থেকে, তো সেটা কিন্তু আমি তোমাদের সাথে আগের দিন রাতে পোস্ট করেছি। তোমরা চাইলে অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারো। যারা দেখেছো তারা তো জানবেই, আর যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করো না, একবার দেখে এসো। আশা করছি তোমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর ডান্স অবশ্যই ভালো লাগবে। দিন হয়ে গেছে তোমাদের সাথে কিছু রান্না বান্না শেয়ার করতে পারিনি। তো আজকে তো একদম সিম্পল রুই মাছ রান্না করছি আদা জিরে বাটা দিয়ে, যার জন্য কোনো ঝামেলা নেই, একদম শর্টকাটে রান্না হয়ে যাবে। তো প্রথমে মাছগুলোকে ভেজে কিন্তু আমি তুলে নিয়েছিলাম। তারপরে একদমই কম তেলে আমি আলুগুলোকে ভেজেছি। আর তারপরে একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে অর্ধেক একটা শুকনো লঙ্কার টুকরো, আর তারপরে হালকা সামান্য একটু জিরে। বেশি ফোড়ন দিয়ে কোনো খাবারই খেতে কিন্তু আমাদের ভালো লাগে না। আর যেহেতু মাছের মধ্যে জিরে পাউডার দেবো, তো ওই জন্য অল্প সামান্য কয়েকটা জিরে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম। মাঝে মাঝে ফোড়ন ছাড়াও কিন্তু রান্না করি, বেশ ভালো লাগে। তারপরে আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটাকে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু দিয়ে হালকা একটু চিনি দিয়ে আমি কিন্তু মিক্সারে একসাথে পিষে নিয়েছিলাম। আর কাঁচা টমেটো কেটে কিন্তু একসাথে এটাকে কষাতে রেখে দিলাম। তো মশলাটা সবথেকে ইম্পর্টেন্ট কষানো, সেটা যদি ভালো করে কষিয়ে নিতে পারো, কাঁচা গন্ধ যদি চলে যায়, তাহলে যে কোনো রান্নাই কিন্তু দারুণ হবে। যেটা আমি ছোটোর থেকে আমার মায়ের কাছে শুনে এসেছি বা আমার মায়ের কাছে কিন্তু দেখে এসেছি, যে সব সময় মশলা কিন্তু কষাতে হবে। আর যে কোনো জিনিস বানালে কিন্তু জলটা ফোটাতে হবে, কারণ জলের যদি ফোটানোটা একদম ঠিকঠাক হয়, তাহলে কিন্তু যে কোনো খাবারের টেস্টও কিন্তু খুব ভালো হবে, সে চা হোক বা যে কোনো জিনিস রান্না। তো যাই হোক, এখানে দেখো আমি ভালো করে প্রথমে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুগুলো দিয়ে মশলা দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়ে যখন দেখব মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো যেমনই পারি, যেভাবে পারি সেভাবেই রান্না করি। কিছুটা মায়ের কাছে শেখা, কিছুটা শাশুড়ি মায়ের কাছে শেখা, আবার কিছুটা ইউটিউব থেকে দেখা, আবার কিছুটা নিজের অভিজ্ঞতায় রান্নাবান্না করা। তো আমাদের তো মেয়েদের এটাই, প্রত্যেক দিন কিছু না কিছু নতুনত্ব করতে ভালোই লাগে। যদি সেটা রান্না হয় তাহলে তার কোনো ব্যাপারই নেই। আর আমি তো নতুনত্ব রান্না করতে ভালোবাসি, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আর যখন করি তখন চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে। তো মশলা কষিয়ে জল দিয়ে আমি কিন্তু সেই জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো।
তারপরে ভালো করে ফুটিয়ে যতটুকু প্রয়োজন ঝোলে ততটুকু রেখে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। আর বেশিরভাগ টাইমটা আমি গ্যাস কিন্তু যখন ইউজ করি ঢাকা দিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করি, তাতে কিন্তু গ্যাসের অনেকটাই আমাদের বাঁচাত হয়। কারণ গ্যাসের এখন প্রচুর পরিমাণে দাম হয়ে গেছে, আর যতটা আমরা বাঁচাবো ততটাই কিন্তু আমাদের জন্যই ভালো। আর সংসারে একটু উন্নতি করার জন্য আমাদেরকে তো এই ছোটো ছোটো জিনিসগুলো লক্ষ্য রাখতেই হয়। তো আজকে কিন্তু সেই প্রথম দিন তোমাদেরকে বলেছিলাম যে রেশনের চাল রান্না করেছিলাম, তো ভাতটা বেশ ভালোই হয়েছিল। তো আজকেও কিন্তু অল্প করে রেশনের চাল এক টাইম খাওয়ার জন্য করেছি। ভাতগুলো একটু মোটা হলেও ভাতগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। তো মাছের ঝোল এখানে কিন্তু ফাইনালি হয়ে গেছে। ঝোলটা আরেকটু টানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে দেব। আর তারপরে উচ্ছে কুমড়ো ভাজাও করে নিয়েছিলাম, আর তার সাথে মাছের ঝোল আর গরম গরম ভাত, সেটা দিয়ে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর তারই মধ্যে পুচকুসোনার একটা পার্সেল এসেছিলো, তো ও তো তোমাদেরকে পার্সেলটা দেখাবার জন্য খুবই এক্সাইটেড। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে তোমাদেরকে পার্সেলটা দেখাই। শুভ বিকেল বন্ধুরা। তো এখন বাজে 4:16 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর আজকে পুচকুসোনার একটা পার্সেল এসেছে, যেই পার্সেলটা এর আগে ভুল এসেছিলো আর দিনের দিন আমি আবার অর্ডার করেছিলাম। ওকে তোমরা আগে দেখে নাও কেমন ঝগড়া হচ্ছে আমার সাথে। কে ওড়নাটা নিবি? আমাকে ওড়না পড়তে দেখলে ওড়নাটা ওর চাই, চেঁচাচ্ছে ওড়না নেবে বলে। তো চলো যেটা মেন জিনিস সেটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো পার্সেলটা খেতে বসতে বসতে চলে এসেছে, নিয়ে নিলাম, খাওয়া দাওয়া করলাম। এইবার পুচকুসোনার পার্সেল তো ওকে দেবো, ও খুলবে। আর তোমরা কমেন্ট করে জানাবা যে পার্সেলের মানে বক্সের মধ্যে যে পার্সেলটা আছে তো সেটা কেমন হয়েছে। ওর কারণেই নেওয়া। আর প্রথম দিন ভুল এসেছিলো বলে মানে প্রোডাক্টটা একটু 19-20 এসেছিলো, ওটা ইউজ করতে পারতাম না আমরা, কিন্তু প্রোডাক্টটা ভালো ছিল, কোনো ড্যামেজ ছিল না। তো সেই জন্য ওটা রিটার্ন করলাম সেই দিনই, কারণ ও খুব কান্নাকাটি করছিল। আর আজকে তো পার্সেলটা কেমন এসেছে তোমরাও দেখতে পারবো, আমরাও দেখতে পারবো। তো চলো এবার পার্সেলটা খোলা যাক। তো এই দেখো চলে এসছে, কতদিন ধরে ওয়েট করছিলাম। তো এবার খুলে দেখাবো, ঠিক আছে? বেশ সুন্দর করে বক্সটাকে প্যাক করে দিয়েছে। কি আর এটাও তোমরা চাইলে নিতে পারবে, ভালো। ঠিক করে কাট আগে, কাটতে হবে মনে হচ্ছে, প্লাস্টিক। তাড়াহুড়ো করিস না। কেটে গেছি। আজকে দেখা যাক পার্সেলটা খুলে কতটা খুশি হয়। আগের দিনে হ্যান্ডেলটাও ছিল না, আজকে দেখা যাক কি হ্যান্ডেল আছে। বক্সটা আমাকে দে। বক্সটার মধ্যে আমি প্যাক করে রাখতে পারবো, প্লাস্টিক। তো এটা কি জিনিস সেটা সবাইকে বল। এটা হলো মেকআপ, মানে জুয়েলারি, মেকআপ, যে কোনো ছোটোখাটো সাজগোজের জিনিস রাখার বক্স। হ্যাঁ, জুয়েলারি বক্স বা মেকআপ বক্স বলতে পারো। তো আমি এটাকে ওকে ক্যারি করতে পারবে, কোনো জায়গায় ঘুরতে ফিরতে গেলে নিয়ে যেতে পারবে। খোল, ওই সাইডটা তুই খোল। এটা 3টে ক্লিপ লাগানো আছে, কারণ এটা 3টে পার্টে এসছে। দেখো, তো এর আগের দিন যেটা এসেছিল সেটা এসেছিল ধরো ওই যে এতটা বড়র মধ্যে একটাই সিঙ্গেল, আর সব ছোট 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 মানে এরকম বলতে পারো, না অতটা বড় না, এই দুটো নিয়ে হবে একটা দিয়ে। হ্যাঁ, ক্লিপ টিলিপ কিছু ছিল না সাইডে দিয়ে, ওই জন্য রিটার্ন করলাম। আর এটা এরকম। আর আজকে দেখো কত সুন্দর এসেছে, যেটা মানে অর্ডার করেছিলাম সেটা আজকে ফাইনালি চলে এসেছে। তো এইভাবে এগুলোকে লাগাতে হবে, লাগিয়ে লাগিয়ে এগুলোকে বক্স বানিয়েও রাখা যাবে, আবার চাইলে পরে বক্স না বানিয়ে এমনিও ইউজ করা যাবে বড় করে। তো এর মধ্যে পুচকুসোনা ওর সাজার জিনিসগুলো রাখবে, ওকে এটা দেওয়া হলো। ওর বার্থডেতে তো সেরকম কিছু দেওয়া হয়নি, জামা কাপড়ই দেওয়া হয়েছিল শুধু। তো এটা এক প্রকার বলতে গেলে বার্থডে গিফট, তাই না? এখন থেকে প্রত্যেকটা ছোট ছোট জিনিস ওর ভালো থাকবে, এইভাবে রাখবে।
বার করবে, সাজবে, আবার এরকম আর বক্সের আমি মধ্যে রেখে চাইলে দেবে। যদি খুঁজে না পাই তাহলে এটা ট্রান্সপারেন্ট তো এর জন্য আমি দেখতে পারবো, তাই না? হ্যাঁ, সাদা রঙের যেহেতু। আর এই খুব দেখো সুন্দর লাগবে দেখতে। ধরার জন্য একটা হ্যান্ডেলওয়ালা ঢাকনা। তো বক্সটা ও এইভাবে সাজিয়ে নিক, সুবিধা হবে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে এখন সকাল 7:30 থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। পুচকুসোনাকে নিয়ে যাচ্ছি একটু ডান্স করাতে। আজকেই 15ই আগস্ট, আর আজকেই ও একটা ডান্স তুলবে। তো বাড়িতে তুলবো না নাচটা, আগের বার বাড়িতে করিয়েছিলাম। তো এবার ভাবলাম যে একটু বাইরে যাই, তো ওই জন্য এক জায়গায় যাব। তোমরা ভিডিওটা দেখো, আমি শর্টসের মধ্যে ছেড়েছি, লং ভিডিওতে আর টানিনি এটাকে। আর পুচকুসোনার এখনকার সাজটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আজ আছি বাবার বাড়িতে, একটা পতাকার ব্যবস্থা করতে হবে। পতাকা ছাড়া নাচটা একদমই মানে অসম্পূর্ণ লাগবে, তাই মাকে বলেছি পতাকা রাখতে। আর এখন গিয়ে সবার আগে বাবার বাড়ি থেকে পতাকাটা নেব, তারপরে ওর যেখানে নাচ করাবার আমার ইচ্ছা আছে তো সেখানে নিয়ে যাব। তো পুচকুসোনাকে ব্যাক ক্যামেরায় দেখাই, লাইটের আলোর কারণে মানে সামনের ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। তো এই যে পুচকুসোনা নর্মাল একটা জামা পরেছে, তার উপরে যে হাতে ব্যান্ড লাগিয়েছে, ফ্ল্যাগ লাগিয়েছে, ঘোর পেছনে ঘোর। আর এই যে চুলটাকে ছেড়ে দিয়ে যে চুলটা এইভাবে বেঁধে দিয়েছি, একদম সিম্পলভাবে সাজিয়েছি যাতে ওর নাচটা করতে সুবিধা হয়। আর একদম বাড়ির জামা কাপড় যা ছিল, কারণ একই ড্রেসে বারবার ডান্স দেখতে ভালো লাগবে না। আর নর্মাল একটু ওকে সাজিয়েছি, আইলানা, কাজল, লিপস্টিক, একটা ছোট্ট করে টিপ। ঠিক আছে, গুড মর্নিং বল সবাইকে। গুড মর্নিং আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। শুভ কি বলে কি বলে শুভ স্বাধীনতা দিবস। হ্যাঁ, 15ই আগস্ট। আর নাচটা কেমন লাগবে সেটা বলবা। সবাই হ্যাঁ দেখে বলো। আর ছেড়ে দিয়েছি অবশ্য, এই যারা নাচটা- দেখোনি তারা অবশ্যই দেখে নেবা, এই শর্টসে নাচটা আছে। আমি এক বছর মানে আগের বছর থেকে শুরু করছি না। মানে নাচের স্টেপগুলো কি ওরা নাচ শেখে, ওই জন্য ওদের টুকটাক নাচের স্টেপ করতে করতে কিন্তু প্রত্যেকটা স্টেপ চলে আসে। আর এটা ও নিজে করেছে অনেকটা, আবার অনেকটা ইউটিউব দেখেছে, সব মিক্স করে ও করছে, এটা কেউ ওকে শিখিয়ে দেয়নি। আর ও নিজের থেকে অনেক নাচ তোলে, ওর ভালো লাগে যখন। তো তোমরা ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে আমাদেরও ভালো লাগবে, তাই তো? তো চলো এবার ঝটপট আমরা গিয়ে আগে নাচটা করে নিই, বাইরে রোদ্দুর উঠে যাচ্ছে, নাচ করতে অসুবিধা হবে। বাই বলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের নাচের লোকেশনে। কিন্তু নাচটা করার কথা ছিল, আশ্রম আছে এখানে একটা, আশ্রমটার ওই অপোজিটে মাঠে। তাহলে দেখো আশ্রমটা কিন্তু খুব সুন্দরভাবে আসতো, রামকৃষ্ণ আশ্রম, এটা আমাদের বাড়ির কাছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে মাঠে তো ধান লাগিয়েছে, পাট ভিজিয়েছে, তো এখন আশ্রমেই করতে হবে। তো এই দেখো সাদা সাদা ফুল গাছগুলো দেখছো, এখানেই পুচকুসোনা নাচটা করবে। হাওয়া দিচ্ছে। হ্যাঁ, একটু ফিল্টার দিতে হবে। আর এতটা হাওয়া দিচ্ছে জানতাম না, আমি তো বক্স আনিনি, মোবাইলেই গান বাজবে, মোবাইলেই ভিডিও হবে একসাথে দুটো। আর মায়ের কাছ থেকে নিয়ে চলে এসেছি পতাকা। আর এই যে পুচকুসোনা একদম রেডি নাচ করে। তবে হাওয়াটা দিচ্ছে, ভালো লাগবে, নাচটা করবি যখন ভালো লাগবে, কিন্তু মুখটা জানি না কতটা দেখা যাবে। তো চলো ভিডিওটা করে নিই, কারণ রোদ্দুর উঠে যাচ্ছে। ধর ফ্ল্যাগটা ধর, আর বাটকাঠিটা ধর, আমি আগে সেট আপ করে নিই। আমি স্ট্যান্ডও আনিনি, হাতেই ভিডিও করব। তো চলো আমি ভিডিওটা আগে করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বাকি পরে আবার। তো এখানে পুচকুসোনা কিন্তু নাচের স্টেপগুলো করছে, আর আমি সামান্য একটুখানি ভিডিও তোমাদের সাথে এই জন্যই শেয়ার করছি, যারা এখনও ভিডিওটা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। আর এখানে যখন পুচকুসোনা নাচ করছিল একটাই সমস্যা হচ্ছিল, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর ও তো একটা জামা পরে এসছে, তো ওর একটু আনকমফোর্টেবল লাগছিল, কিন্তু তারপরে নাচটা যাই হোক খুব সুন্দর করে করেছে। আর এই নাচটাতে কিন্তু বেশ অনেক ভিউজও এসেছে। আর তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো থ্যাংক ইউ সো মাচ পুচকুসোনার ডান্সটা দেখার জন্য। আর অনেকে সুন্দর সুন্দর কমেন্টও করেছো, তো এই ভিডিওতে আমি কমেন্টগুলো আজকে আর পড়লাম না,
তোমাদেরকে সবাইকেই থ্যাংক ইউ জানিয়েই আমি কিন্তু আজকে ভিডিওটাতে বললাম। পরবর্তীতে আমি তোমাদের নামগুলো আবারও ডেলি ব্লগে নেব। আর এটা হচ্ছে ছোট একটা পতাকা, যেটা মা দিল, কারণ বড় পতাকাটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। তারপরে আমাদের নাচ হয়ে যাওয়ার পরে কিন্তু মাকে দিয়ে এসেছি, কারণ মা পতাকাটা বাড়িতে ছাদের উপরে লাগাবে। জাস্ট একটুখানি ভিডিও করার জন্যই ওটা আনা হয়েছিল। আর মা দেখো আসার সময় দিয়েছে ওদের 2 ভাই বোনকে আমুল কুলের যে মিল্কশেকগুলো হয় সেগুলো, তার সাথে দিয়েছে একটা কেক, বেকারি থেকে বানানো বাপুজি কেকের মতনই টাটকা একটা কেক, আর একটা দিয়েছে কেকের প্যাকেট। তো সকালবেলার দিকে আমাদের টিফিন করার মতন তো মোটামুটি অনেক কটা জিনিসই চলে এসেছে। আর আজকে দুপুরে কিছু রান্না করিনি, ভাবলাম 15ই আগস্ট একটু সেলিব্রেট তো বাড়িতে নিজেরা করা যেতেই পারে। তো সেই জন্য কিন্তু কিছু খাবার অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে। তো জোম্যাটো থেকে প্রথমে অনেক ভাবনা চিন্তা করছিলাম যে দুপুরের টাইম যেহেতু কী খাবার খাওয়া যায়। তো অনেক কিছুই মাথায় আসছিল, ফ্রাইড রাইস আসছিল, বিরিয়ানি আসছিল। তো বাজেট এত মানে আমাদের কম, আর তারপরে জিনিসের দাম এত বেশি, তো 2 রকম আইটেম আনা হয়েছে। পুচকুসোনা বলছিল চাউমিন খাবে, তো ওর জন্য ভেজ আর চিকেন দুটো মিক্স চাউমিন করা আছে। তো হাফ প্লেট, ছোটো মানুষ যেহেতু ওর হাফ প্লেটই ওর জন্য অনেকটা, তো হাফ প্লেট আনা হয়েছে। ওখান থেকে আবার আমরাও একটু শেয়ার করে খেয়েছিলাম। আর তাছাড়া 2 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, তো সেখান থেকেও আমরা 3 জনা মিলে ভাগযোগ করে খেয়েছিলাম। আর আবার একটু চিকেন বিরিয়ানি রয়েও গেছিলো, পরে ওটা রাতে খেয়ে নিয়েছিলাম আমরা। আর রাত্রিবেলার দিকে কি করেছিলাম আমার ঠিক মনে নেই, যেহেতু অনেক কদিন পরে ভিডিওটা দিচ্ছি। তো 15 আগস্টের দিনটা কিন্তু বেশ আনন্দের সাথে আমরা কাটিয়েছিলাম, যেহেতু পুচকুসোনার খুব ইচ্ছে ছিল আলাদা করে একটা নাচ করবে, প্রত্যেক বাড়ি যেহেতু করে। তো আজকের দিনটা ওয়েদারটা সবটাই ভালো ছিল, তো পুচকুসোনা নাচটা করেছে। আর তোমরা জানি সবাই দেখেছো, তাও বলছি যারা দেখোনি তারা অবশ্যই দেখো। আর পুচকুসোনার 2টো শর্টসও ছেড়েছিলাম, সেটাও খুব ভালো ভিউজ পেয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার পাশে থাকো, এত ভালোবাসা দাও তার জন্য। আর আশা রাখবো যে এইভাবেই তোমরা পাশে থাকবা। আর আমরা তো 15 আগস্টের দিন এইভাবেই খাওয়া দাওয়া করলাম, দুপুরবেলা সেলিব্রেট করলাম। তোমরা কিভাবে সেলিব্রেট করেছো, কে কী খাওয়া দাওয়া করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চিকেন বিরিয়ানি কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আমরা কিন্তু চিকেন বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে খেতেই বেশি ভালোবাসি, কিন্তু তাছাড়াও মাঝে মাঝে কিন্তু বাইরের থেকে টুকটাক একটু আধটু খেতে তো সবারই ভালো লাগে, তাই না? তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা খুবই ছোটোর মধ্যে শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করছি তোমাদের একটু হলেও কোথাও না কোথাও ভালো লেগেছে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর বেশ কয়েকদিন ভিডিও যেহেতু দিইনি, তো আশা রাখছি যে আবার কন্টিনিউ করতে পারবো, কারণ শরীর যতক্ষণ না পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন ভিডিও দিতে একটু অসুবিধা হচ্ছেই। কারণ এখনকার বাইরের ওয়েদার তোমরা জানোই যে খুবই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গরম। তো এই ওয়েদারে স্বাভাবিক সবারই শরীরটা খারাপ হচ্ছে। আর আমার তো অনেক দিন ধরেই শরীর খারাপ রয়েছে, যেহেতু আমি বাড়িতে একা, সমস্তটা আমাকে একাই সামলাতে হয়। তাই সব ভালো খারাপ সব কিছু মিলিয়ে কিন্তু টুকটাক চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো এখানে স্যালাড, বিরিয়ানি, চাউমিন সব কিছু কিন্তু বের করে নিয়েছি। আর পুচকুসোনাকে বলছি একটু ভিডিওটা করে সবাইকে একটু দেখিয়ে দে, কারণ একা একা ভিডিও করতে এই মুহূর্তে খাবার বাড়ার সময় খুবই অসুবিধা। তো খুব সুন্দর করে কিন্তু ভিডিওটা করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো 2টো থালায় রয়েছে বিরিয়ানি আর একটা প্লেটের মধ্যে রয়েছে চাউমিন। তো চলো দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।